সালটা ২০২০। গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামারী করোনা ভাইরাস। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশটাও বাদ পড়েনি ভয়ঙ্কর সেই ছোবল থেকে। দেশের সব খাতের মতো স্থবির হয়ে পড়ে ক্রীড়াঙ্গনও। ক্রিকেটাররা ঘরে বসে পার করতে থাকে অলস সময়। হুমকির মুখে পড়ে ফিটনেস। তখনই বিসিবির মেডিকেল ও আইটি টিমের সমন্বয়ে বিসিবি তৈরি করে কোভিড-১৯ মেডিকেল ওয়েব অ্যাপ, যেখানে ক্রিকেটারদের ডাটা কালেক্ট করে দেওয়া হতো পরামর্শ, যাতে করোনার পর ক্রিকেটে ফিরতে ফিটনেস বাধা সহজেই পার করতে পারে ক্রিকেটাররা। ওয়েব অ্যাপটা সে সময় বেশ ভালো সাড়া ফেলে ক্রিকেটারদের মধ্যে। প্রায় সব ক্রিকেটারই সুফল পেতে থাকে বিসিবির সেই ওয়েব অ্যাপের। সে সময়ে ধারণা করা হয় ভবিষ্যতে করোনার পরও দেশের ক্রিকেটারদের ফিটনেস ও ইনজুরি ঠেকাতে বেশ ভালো কাজ করবে এই ওয়েব অ্যাপস। প্রায় ৫ বছর পর পূর্ণাঙ্গভাবে সেই সুফল পেতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। মাশরাফির ইনজুরি পায়ে বল করা সহ দেশের ক্রিকেটারদের ছোট ছোট ইনজুরি নিয়েও মাঠে নামার খবর প্রায়ই হয়েছে শিরোনাম। তবে সেই দিন এখন বদলেছে। টানা খেলার পরও ক্রিকেটাররা আর আগের মতো পড়েন না ইনজুরিতে, যার নেপথ্যে বিসিবির সেই অ্যাপস, যা তৈরি করা হয়েছিল করোনাকালে। বিসিবির তৈরি করা সেই অ্যাপসের মাধ্যমে ক্রিকেটারদের শারীরিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করতে পারে বিসিবির চিকিৎসকরা। আর সে কারণেই আগের থেকে অনেকটা কমে গেছে ক্রিকেটারদের ইনজুরি প্রবণতা। বিপিএলে এবার ইনজুরির সংখ্যা অথবা যে ইনজুরিগুলি হয়েছে সেগুলির ইন্টেন্সিটি অনেকটাই কম। যে ম্যানেজমেন্ট, যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ফিজিও এবং ট্রেনাররা থাকাতে, এবং সেই ট্রেনাররা অলমোস্ট সবাই ক্রিকেট বোর্ডের অংশ হওয়াতে ওরা প্লেয়ারদেরকে আগে থেকে চিনত এবং প্লেয়ারদের সম্যক ধারণা রাখে। সর্বোপরি প্লেয়ারদের নিজেদেরও ম্যানেজমেন্ট, সেলফ ম্যানেজমেন্ট, হেলথ কনসিয়াসনেস আর নিউট্রিশনাল যে কনসিয়াসনেস আছে, এগুলি ডেফিনেটলি আগে থেকে উন্নত রয়েছে। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীর কথাতে এটুকু পরিষ্কার, ক্রিকেটাররাও আগের থেকে হয়েছে সচেতন, টিম ম্যানেজমেন্টও বেশ অ্যাক্টিভ। আর সব মিলিয়ে ক্রিকেটারদের হেলথ অন্য যে কোনো সময়ের থেকে এখন ভালো অবস্থানে আছে। সাদাতুর রাফি, কালবেলা।